आज 4 অগস্ট। পুরো বন্যার জলে রাস্তাঘাট বাড়িঘর সব ডুবে গেছে। এই হচ্ছে আমাদের বাড়ি। আমাদের ঘরের মধ্যে 6 ইঞ্চি জল ঢুকেছে। এই তার সামনের রাস্তা। এই রাস্তায় দেখুন 1 হাঁটু করে জল, চারিদিকে শুধু জল আর জল। মনে হচ্ছে যেন আমরা সমুদ্রের ওপরে বাস করছি। গুসকরা পূর্ব বর্ধমান জেলার গুসকরার এই রোডটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট রোড। এটা বোলপুর, বর্ধমান, কাটোয়া, গুসকরা এই রাস্তা দিয়ে মানুষ এবং পশ্চিমবাংলার বহু যাত্রী এই রাস্তাটা ব্যবহার করে যায়। এই রাস্তার পরে এতটা করে জল, আপনারা শুধু দেখুন কিভাবে বন্যা হয়েছে। সেই বন্যায় কিভাবে জল প্লাবিত হয়ে রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে, মানুষ কিভাবে যাতায়াত করছে। এই ভয়ানক অবস্থা, জল কিছুতেই নামছে না। এটাকে বলে বলগোনা মোড়। বলগোনা মোড়ের জল কিছুতেই নামছে না। আপনারা শুধু দেখুন কি অবস্থা এই রাস্তা এবং জল। এপারটা আমি যে দেখাচ্ছি এই ডান দিকের এটা হচ্ছে শান্তিপুর, আর এদিকটা হচ্ছে রামচন্দ্রপুরের জায়গা। জল পুরো ভেসে গেছে, জলের টান নেই, কিন্তু মানুষের তো যাতায়াতের জন্য লাগবে, সেজন্য মানুষ খুব কষ্ট করে যাতায়াত করছে। এই জল, এই দেখুন কি অবস্থা। এই দেখুন জলের অবস্থা, রাস্তার উপরে কিভাবে জল জমে গেছে। এই রোডটা হচ্ছে গুসকরা থেকে বোলপুর যাওয়ার রাস্তা। দেখুন টোটো কিভাবে ঢুকে যাচ্ছে। এই রাস্তাটা সোজা চলে গেল বোলপুর। গুসকরা থেকে বোলপুর যাওয়ার রাস্তা, তার রাস্তার উপরে কতটা জল। আর এদিকে গ্রাম পুরো ভেসে গেছে। এই গুসকরা বন্যার অবস্থা। মানুষ কি করে এই বন্যার কবলিত থেকে রেহাই পাবে আমি বুঝতে পারছি না, এবং প্রতিনিয়ত নাকি এই বন্যার পরিমাণ বেড়েই যাবে। এদিকে দেখুন, এটা গুসকরা থেকে নতুন হাট যাওয়ার রাস্তায়। এটা লোহার পুল থেকে জল যেভাবে বেরোচ্ছে, সেই জল বেরোনোর মুখে সব জেলেরা মাছ ধরছে এবং মাছও উঠছে। আপনাদের দেখাই একটু কিভাবে জলটা বেরিয়ে যাচ্ছে। কিন্তু চারিদিকে যা জল হয়েছে, বাড়িতে বাড়িতে যা জল ঢুকেছে। এই দেখুন এখানে মাছ উঠেছে, সব জেলেরা মাছ ধরছে। এটাকে বলে কুনুর নদী। এই কুনুর নদীর জলটা দেখুন কিভাবে আসছে, এসে এই জলটা এই ব্রিজটা দিয়ে, এটাকে লোহার ব্রিজ বলে, এটা নতুন হাটের ব্রিজ। এই জলটা এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এইটা গিয়ে যাবে ওই মাঠ থেকে যাবে আপনার কাটোয়ার গঙ্গায়। এই জলটা বেরিয়ে যাচ্ছে, এখানে সব মাছ ধরছে। এটা হচ্ছে কুনুর নদী, এটা কুনুরের ব্রিজ। এই রাস্তাটা গুসকরা থেকে বোলপুরের দিকে যায়। এই ব্রিজটা, এখান থেকে জল আসছে আর এটা যাচ্ছে। এই দেখুন আমাদের মা রটন্তী তলা পুরো ভেসে গেছে, পুরো ডুবে গেছে মা রটন্তী। আর জলের কি অবস্থা দেখুন কিভাবে জল যাচ্ছে, জল নামছে। হয়তো দুপুরের পরে যদি বৃষ্টি না হয়, হয়তো জল আস্তে আস্তে অনেকটাই নেমে যাবে। এই হচ্ছে মা রটন্তীর মন্দিরের ছবি।